কি এত সুন্দর সুন্দর সাদা সাদা বড়ি দেখে জিভে জল চলে আসলো, তাই না? তো চলো পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, একটা কথা কি বলো তো, যে এত সুন্দর বড়িগুলো দেখতে তো ভালো লাগে, কিন্তু এর পেছনে যে কত খাটনি আছে সেটা যারা একমাত্র তৈরি করে তারাই জানে। তো আজকে আমি সেই জন্য তোমাদের ছোট্ট একটা ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমাদের বাড়িতে আজকে বড়ি দেওয়া হবে 2025-এর প্রথম বড়ি দেওয়া। ঠিক আছে, দেখতে পাচ্ছ বড়িগুলো বেশ সাদা সাদা হয়েছে। তো চলো আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, তার আগে সবাইকে বলে রাখি গুড মর্নিং গাইজ। তো সকালবেলা থেকে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ ডাল ভালো করে ধোয়া শুরু হয়ে গেছে। প্রথমেই ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, আর এত ভালো করে ধুতে হবে, না হলে কিন্তু বড়িগুলো ওরকম সাদা হবে না। মেন হচ্ছে এই ডালটা ধোয়ার মধ্যেই সব কিছু আছে। তো মা সেই অনেকক্ষণ ধরে এরকম করে ধুয়ে যাচ্ছে। আরও বেশি ভালো হয় যদি আশেপাশে কোনো নদী বা পুকুর থাকে, তাহলে সেখানে গিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া যায়। কিন্তু আমাদের বাড়ির পাশে সেরকম করে নদী বা পুকুর নেই বলে আমরা বাড়িতেই বাইশ পাইপ থেকে জল নিয়ে এসে এখানে বাড়িতেই ধোয়ার ব্যবস্থা করেছি। একটু কষ্ট হবে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না গাইস। বড়ি খাওয়ার জন্য, ভালো বড়ি খাওয়ার জন্য একটুখানি কষ্ট তো করতেই হবে। তো দেখতে পাচ্ছ মা বেশ ভালো করে এগুলোকে মানে ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নিলেই কিন্তু বড়িটা বেশ সুন্দর সাদা ধবধবে হবে। অনেকেই বড়ি তৈরি করে যেগুলো লাল হয়ে যায়, ওগুলো কিন্তু বেশ খেতে ভালো লাগে না। একদম সাদা বড়ি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আগে থেকেই এই যে আমরা জল আনিয়ে রেখেছিলাম 22 পাইপ থেকে, আমাদের এখানে আছে কল, তো ওই জলটা ভালো সেই জন্য। আর এখানে গামছার মধ্যে আগের থেকে আমরা কিন্তু চাল কুমড়ো, যেগুলো আমাদের ছাদে হয়েছিল তোমরা দেখেছিলে, ওই চাল কুমড়ো কুড়িয়ে রেখেছিলাম। তো ওটার আমি ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ ওটা আগেই হয়ে গেছিলো। তো তার জন্য এবার এই চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? আর এই গামছাটা কিন্তু গাইজ নতুন গামছা, তো তোমরা উল্টো পাল্টা কিছু ভেবো না, ঠিক আছে? তো গামছার মধ্যে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ, কারণ এটা কিন্তু আজকে হবে না, এটা কালকে সকালবেলায় দেওয়া হবে। মানে আমি আগের দিন ভিডিও করছি, ঠিক আছে? তো আগের দিন এরকম প্রিপারেশন করে রাখতে হবে, পরের দিন একদম ভোরবেলায় মানে সূর্য ওঠার থেকে শুরু করে তোমাকে বড়িগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইভাবে যদি তোমরা বড়িগুলো তৈরি করো না, তাহলে পরে একদম খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আর বড়িগুলো কিন্তু লাল হবে না, একদম সবগুলো সাদা সাদাই হবে। তো দেখতে পাচ্ছ আমাদের কলের উপরে নিয়ে এসেছি, এবার এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেকবার এটাকে ধুতে হয়, বেশ অনেকক্ষণ, 1.5-2 ঘন্টা ধরে তো মা ধুয়ে যাচ্ছে। আর এদিকে চাল কুমড়োটা ধোয়া হয়ে গেছে, ওটাকে গামছার মধ্যে র্যাপ করে রাখা হয়েছে, ওটা এভাবেই থাকবে কালকে সকাল অবধি। আর এদিকে আমরা আবার ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার এই ডাল ধোয়াটাই। ডাল ভালো করে ধুতে পারলেই কিন্তু বড়িটা বেশ সুন্দর হবে, ঠিক আছে? আমি জানি অনেকের বাড়িতেই এরকম করে ডাল দেয়, অনেকে আবার কেনা বড়িও খায়, বাট আমার মনে হয় বাড়িতে দেওয়াটা আর কেনাটা অনেকটা আলাদা ব্যাপার আছে। তো যাই হোক, যার যেরকম ব্যাপার হয় গাইস। তো দেখতেই A few moments later. তো গাইস, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তেই অনেকটা বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মোটামুটি এই রকম হয়েছে। আর যদি বলো যে এই ডালটা কিভাবে এরকম ম্যাশ হয়ে গেল, আমরা কোনো রকম বাড়িতে করিনি। এখানে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেশিন আছে যেখানে ডাল এরকম ভাঙাই করা হয়, ঠিক আছে, মিক্স করা হয়। তো সেখান থেকেই বেশি না 10 থেকে 12 টাকা মতন নেয়। তো সেই জন্য অত খাটনি না করার থেকে ওই মেশিন থেকেই ডালটাকে ভালো করে ভাঙিয়ে নিয়ে আসাটাই বেটার বলে মনে হলো। তো সকালবেলায় বাবা গেছিলো, আর এই দেখো বেশ সুন্দর সুন্দর বড়ি হচ্ছে। আর ওই ডালের সঙ্গে চাল কুমড়োটা মিক্স করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ডালের বড়িগুলো বসানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখনও এতটা বাকি রয়েছে, আর আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আস্তে আস্তেই দেখি এতটা হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল আমাদের বাড়ির বড়ি দেওয়ার ইতিহাস বলতে পারো, ঠিক আছে? তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোনটা বেশি ভালো লাগে, বড়ি কেনা বড়ি না বাড়িতে দেওয়া বড়ি, ঠিক আছে? অবশ্যই আমাকে জানিও। আর চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে আমার এই প্রোফাইলটাকে একটুখানি ফলো করে নিও। আর অবশ্যই 10Kটা কমপ্লিট করে দাও খুব তাড়াতাড়ি। দেখো, আমরা কিন্তু আগে এভাবে বড়ি দিতাম না, আমাদের বড়ি দেওয়ার সিস্টেমটা আগে একদমই আলাদা ছিল। কারণ আমরা আগে শিলনোড়াতে বেটে বেটে ডালটাকে তারপরে কিন্তু আমরা এভাবে বড়িটা দিতাম। কিন্তু এখন ব্যাপারটা অনেকটা আলাদা হয়ে গেছে, কারণ এখানে মেশিন আছে, তো সেই জন্য আর অতটা খাটনি আমাদের করতে হয় না।
তো যার জন্য ব্যাপারটাকে খুব ইজি হয়ে গেছে বড়িটা দেওয়া, ঠিক আছে। তো আমাদের ছাদেই মোটামুটি বড়িটা দেওয়া হচ্ছে, শুধু আমাদের বড়িই না, অনেকের বড়ি এখানে দেওয়া হবে আগামীতে আরও। তোমরা দেখতে পারবে মানে ছাদ কোনো সময় খালি থাকবে না, সবসময় বড়ি দিতেই থাকবে। আর এই নেটটা আমাদের অনেক দিন পুরনো হয়ে গেছে, তো একটু একটু মানে মশারিটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ জায়গায় জায়গায়। তো কোনো ব্যাপার নয়, অল্প একটুই ডাল আছে, তো এটা পুরো একটা নোটেই ধরে যাবে, ঠিক আছে। আর আমাদের আরও একটা নেট আছে যেটা আরেকজনরা নিয়ে গেছে, তো তার জন্য আমাদের আপাতত এই একটা নেটের উপরেই সমস্ত বড়িগুলো দিতে হবে। বড়ি দেওয়াটা মেন ব্যাপার তো আছেই, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে বড়িটা দিয়ে হনুমানের হাত থেকে রক্ষা করা। কারণ আমাদের ছাদে অল টাইম বিকাল হলেই মানে 100 পাল চলে আসে হনুমান, ঠিক আছে। তো তাদের হাতের থেকে আমি আমার গাছপালাগুলোকে রক্ষা করতে পারছি না, জানি না এই বড়িগুলোর কী অবস্থা হবে। তো এটা একটা ভয়ে ভয়ে থাকার আর কি বিষয়। তো যাই হোক, মোটামুটি একটু ভালোভাবে ভালো কিছু খেতে গেলে তো গেছে একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বলতে না বলতে কিন্তু চা আর বিস্কুটও চলে এসছে সকালবেলায়। আর এই যে সুন্দর সুন্দর বড়িগুলো দেখতে পাচ্ছ, মোটামুটি এগুলো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। মোটামুটি একটা নেটেই হয়ে যাবে, দেখতে পাচ্ছ অর্ধেকটা হয়েই গেছে আর অর্ধেকটা মতন বাকি আছে। তো চলো এটা কমপ্লিট করা যাক। আর তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি, আমার ছাদে যে ধনেপাতা গাছ লাগিয়েছি, তো এগুলো মোটামুটি এইরকম হয়েছে। আর একটু বড় হলে তোমাদের সঙ্গে তখন আবার শেয়ার করব। আর এখানে একটা ছোট্ট টমেটো গাছও আছে, দেখতে পাচ্ছ। তো এটা নিচে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে আমি কিন্তু ওপরে লাগিয়ে রেখেছি, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে আমার গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, বেশ এটা দেখলে কিন্তু গাইজ মনটা একদম আমার ভরে যায়, ঠিক আছে। তো দেখো অনেকগুলো ফুল হয়েছে, মোটামুটি আরও কড়ি এসছে, গাছটা বেশ সুন্দর হয়েছে।